এইসব না করলে পড়াশোনায় মন বসে না, তাই না? কেন ও যেন কাউকে ফোন করতে না পারে আর কারো ফোন ধরতেও না পারে। ছি 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 ছি। ওই পুলিশ অফিসার যখন আমাকে ডেকে বললো যে ওদের ওই অবস্থায় পাওয়া গেছে, চাই আমার মাথায় হিট হয়ে গেল। বাবা প্লিজ, আমি দেখছি না। বাবা তুমি ভেতরে যাও, ওর সামনে পরীক্ষা, ওকে একটু পড়তে দাও। দেখো যা বলার তো সবাই বলেছে, ও নিশ্চয়ই বুঝতে পারবে। জীবনটা রঞ্জাই বুঝুক। তুমি এখানে কেন এসছো? কাকুর সাথে একটু কথা ছিল, আমি আমার সব দোষ স্বীকার করে নেবো, আমিই সব ভুল করেছি। অনি, তোমার উপর বাড়ির সবাই প্রচন্ড রেগে আছে, তুমি এক্ষুনি এখান থেকে যাও। না, আমাকে বলতেই হবে, না হলে শুধু শুধু সবাই রঞ্জাকে ভুল বুঝবে। কে এসছে? কাকু, আমি অনি। রাস্কেল, আমার মেয়ের জীবনটা নষ্ট করেও শান্তি হয়নি তোমার? না কাকু, আপনি আমাকে ভুল বুঝছেন। ভুল বুঝছি? ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? বেরিয়ে যাও, বেরিয়ে যাও। কি করছো বাবা? ঠিক করছি। এরকম করো না বাবা। আমার মুখে মুখে কথা করছো, দাঁড়াও। কি করছেন নাকি আপনি? তুমি এখানে কেন এসেছো এসব করতে? যাও, বেরিয়ে যাও, তোমার কাছে হাত জোড় করছি। নাকি ভেতরে যা, যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। অনেক রঞ্জার বাবা তোদের বাড়িতে এসেছিল, তোর বাবা মাকে সব বলেছে। তোদের ওই জায়গায় যাওয়া থেকে শুরু করে তোকে জ্বর মারা অব্দি সব। রঞ্জা কেমন আছে? আরে আমি বলছি তোর বাড়িতে সব বলা হয়েছে, তুই জিজ্ঞাসা করছিস রঞ্জা কেমন আছে? আসলে রঞ্জার সাথে রাজা হচ্ছে সব আমার জন্য। কেনে? খিদে নেই। খিদে নেই যখন ছেড়ে দাও। আরে ঘটনাটা কি হয়েছে জানার চাইতে তোমার কাছে পেপার পড়াটা জরুরি হলো? ওর এমনিতেই মন মেজাজ খারাপ, এখন আর জ্বালাতন করো না, কাল সকালে দেখে। তুমি কি করে শান্ত হয়ে বসে আছো আমি জানি না। ভদ্রলোক আমার ছেলের গায়ে হাত তুললে, অপমান করে গেলেন, গলাবাজি করে গেলেন, যা নয় তাই বলে গেলেন। অনুরাগে একটু কিছু খেয়ে নি বাবা। অনেক থাক না, ছেড়ে দাও। পড়তে ইচ্ছে না হলে করিস না, কোঠে একটা কথা বলি, এতদিন ধরে যে পড়াশোনাটা করছিস সেটা কোনো কিছুর জন্য নষ্ট করে দিস না। মা, বাবা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি ওটা আমাকে দাও, আমি দেখছি। আমি অনি। অনি, তুমি এদিকে এসো। যা কিছু হয়েছে সব আমার দোষ, তোমাকে এত কিছু ফেস করতে হচ্ছে সব আমার জন্য। না রঞ্জা, যা হচ্ছে সব আমার দোষে। আমি শুধু জানতে এসেছি যে তুমি আমার উপর রেগে আছো কিনা। আমি কেন রাখবো তোমার উপর? কারণ যা যা হচ্ছে সব আমার জন্য হচ্ছে। না অনি, আমি তোমার উপর রাখতে পারি নাকি বলো? দেখো রঞ্জা, আমাকে তোমার কাছে আসার থেকে কেউ আটকাতে পারবে না, কেউ না, কোনোভাবেই না। আগুনটা তুমি লাগিয়েছো? রঞ্জা, রঞ্জা, রঞ্জা দরজা খোল। রঞ্জা, কে আছে ভিতরে? কি করি এবার? রঞ্জা, দরজা খোল। কি হলো? সর। দরজা বন্ধ করে ভেতরে কি করছিলি? মা, আমার জামা কাপড়ে জল পড়ে গেছে, তাই একটু চেঞ্জ করছি। তা দেখি, আমি কিন্তু ভেতরে কথার শব্দ শুনেছি। কার সাথে কথা বলছিলি তুই? দেখুন, এর আগেও আমি ওকে ওয়ার্নিং দিয়েছিলাম, কিন্তু ও আমার কথা শোনেন। মেয়েটির বাড়িতে চোরের মতো ঢুকেছে, মেয়েটির বাবাকে ধাক্কা মেরেছে, স্কুটারের খানিকটা অংশ পুড়েছে, আরো বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। বাকি ভালো যে বড় কোনো ক্ষতি হয়নি। নেহাত জেগে ছিল তাই ওরা বেঁচে গেছে। যাকে রিপোর্টটা ফাইল করা হয়েছে, এটা কোর্টে বলুন। এটা আপনার জন্যই হয়েছে। আপনি যদি আগের দিন ওখান থেকে আমাদেরকে না আটকাতেন তাহলে এটা হতো। নেই, চুপ কর না। আপনি রঞ্জার বাবাকে ডেকে আনবেন, ওনার মাথায় উল্টো পাল্টা কথা ঢুকিয়ে দিলেন। যা হয়েছে আর যা হচ্ছে সব আপনার জন্য হচ্ছে। এই, আর একটা কথা মুখ দিয়ে বার করলে না রুল ঠুসে দেবো। স্যার ছাড়ুন না, বাচ্চা ছেলে মাথা গরম করে কি বলতে কি বলে দিয়েছে, বুঝতেই তো পারছেন। ওকে ওকে ওকে, আপনারা চিন্তা করবেন। আপনার ছেলেকে এখানে যেরকম দেখে গেলেন ওটাও ঠিক তেমনই দেখ। এখন আপনারা বাড়ি যেতে পারেন। চলুন, যাওয়া যাক। হ্যাঁ, না না, এখন আমি কিছু বলতে পারবো না। আগে আমি আমার লয়ারের সঙ্গে কথা বলবো, তারপর আপনাকে জানাতে পারবো। ছেলেটির উকিল ফোন করেছিল, কি বলবো? কেসটা তুলে নিতে বলছি। তার বদলে আমাদের যা যা লস হয়েছে সব কম্পেনসেট করে দেবে বলছে। আমি বলে দিয়েছি আমাদের উকিলের সঙ্গে কথা না বলে আমি কিছু বলতে পারবো না। সত্যি বাবা, কি পাপ করেছিলাম তা ভগবানই জান। রাস্তাঘাটে বেরোতে পর্যন্ত পারি না। পাড়া প্রতিবেশীরা কখন কি জিজ্ঞেস করে বসে, উত্তর তো আর দিতে পারবো না। আচ্ছা কেন এখন কান্নাকাটি করার কি আছে? কোনোদিনও তো একবার দেখলাম না যে বাবা মা ভুল হয়েছে একবার এসে ক্ষমা চাইবে। ক্ষমা চাইবে না তো, ভুলটা বুঝলে তবে না। চুপ করো না মা, ওকে একটু খেতে দাও না। কেন চুপ করবো? আমি কেন চুপ করবো? চুপ করবে ও? ভাবা যায় যে ছেলেটা আমাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল তাকে নিজের ঘরের মধ্যে লুকিয়ে রেখেছিল। একটা কথা কান খুলে শুনে রাখো রঞ্জা, তুমি যদি আর কোনোদিন এরকম কিছু করো আমি কিন্তু খাইয়ে দেবো। রঞ্জা, রঞ্জা খেয়ে যা। রঞ্জা, টাকাটা কি করার দরকার নেই, খেতে পেলে ঠিক সুসুর করে খাবে। রঞ্জা, রঞ্জা, দরজাটা খোল। যাও, ওর জন্য খাবার নিয়ে এসো।